আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন তুমি তোমার পরিবারের প্রধান, তুমি তোমার ঘরের মেম্বারদের প্রধান, তোমার উপরে দায়িত্ব রয়েছে তোমার পরিবারের আর যে মেম্বারগুলো আছে তাদের উপরে তোমার দায়িত্ব বর্তিয়েছে। সেই পরিবারদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যবসাটা আপনার উপরে আমানত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আরাদনা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها حملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবার কাছে আমানতদারিতার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই আমানতদারিতার দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন। ইন্নাহু কানা যালুমা জাহুলা, অথচ মানুষ দুর্বল হওয়ার পরেও এই আমানতদারিতার দায়িত্ব নিয়েছেন। মানুষ একেবারে দুর্বল হওয়ার পরে ওই আমানতদারিতার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আমানতদারিতার দায়িত্ব দিয়েছেন। এমনকি শুধু ব্যবসায়ীরাই আমানতদার না, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সব মানুষগুলো আমানতদার। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের কাছে জিজ্ঞাসিত করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক হলো দায়িত্বশীল এবং শাসক তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কিন্তু আমরা বর্তমান সমাজে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যারা আমাদের শাসক, আমাদেরকে যারা পরিচালনা করে, আমাদের দায়িত্ব পালন করা তো দূরের কথা, আমাদের হক পালন করা তো দূরের কথা, বরঞ্চ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশের মধ্যে ব্যবসাখানা বানিয়েছেন, বিদেশের মধ্যে বাড়িখানা বানিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি শাসক, তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, স্বামী হলো দায়িত্বশীল ফি আহলিহি, তার স্ত্রীদের ব্যাপারে স্বামী হলো দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাইয়াতুন, এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্ত্রী হলো দায়িত্বশীল এবং স্ত্রী ফি বাইতি যাওজিহা, তার ঘরের আসবাবপত্রের ব্যাপারে, স্বামীর আসবাবপত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা খাদেম রয়েছে, যারা গোলাম রয়েছে, এরা কিয়ামতের ময়দানে তার মালিকের মালের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যারা গোলাম থাকে, যারা কর্মচারী থাকে, মালিকের মাল আত্মসাৎ করে, মালিকের মাল মেরে খায়,
বুঝায় আপনাদের কেরানীগঞ্জে নাই। আলম মার্কেটে আসেনি? আলম মার্কেটে আছে? আমি তো আপনাদেরকে বাঁচিয়ে দিতে চেয়েছিলাম, এই কাজগুলো করব না ইনশাআল্লাহ। অনেক গোলামকে দেখা যায়, অনেক কর্মচারীদেরকে দেখা যায় যে মালিক যদি একটু কোথাও যায় তাহলেই তিনি হয়তো কোনো একটা মাধ্যমে তার দায়িত্বর আমানতের খাওয়ানত করে, আছে না নাই? অনেক, এই জন্য কেরানীগঞ্জের আলম মার্কেটের কর্মচারী ভাইদেরকে আমি বলবো, যাদের মধ্যে আদত রয়েছে, যাদের মধ্যে অভ্যাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যাস থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, আপনি বাবা বলেন, মা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, শাসক বলেন, ব্যবসায়ী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দায়িত্ব দিয়েছেন এবং সকলেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবেন। এবং যারা এই দায়িত্বর পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন, যে বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসংবাদ দেয়, সেই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুসংবাদও দেয়। যেরকমভাবে এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আমি কি করব? আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর যদি নামাজ আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফি লাউহিম মিন ওয়ারাইহিম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেবে? জাহান্নাম দিবে। তাহলে এই ব্যাপারও এরকম আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। যারা এই দায়িত্বের খেয়ানত করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এবং যারা এই দায়িত্বের খেয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জাহান্নাম। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। আপনারা যদি এখানে দাঁড়াই না থাকেন তাহলে হাদিসটা বলবো। একটু বসেন, যুবক ভাইয়েরা বসেন, একটু শেষ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরাম, আমার প্রাণের কেরানীগঞ্জের মুসলমান, আমার প্রাণের ঢাকার মুসলমান, কথাগুলো দিনের কান লাগায় বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله تبارك وتعالى الناس, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে মানুষগুলোকে একত্রিত করবে। ফায়াকুমুল মুমিনুন, এবং মুমিনদেরকেও একত্রিত করবে। হাত্তা তুসলাফা লাহুমুল জান্নাহ, এবং মুমিনদেরকেও যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন, জান্নাতকে মুমিনদের নিকটস্থ করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে নিকটস্থ করা হবে ঠিকই, কিন্তু জান্নাতের দরজা খোলা থাকবে না। যেহেতু জান্নাতের দরজা খোলা থাকবে না, ওই মানুষগুলো বলবে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। তারা গিয়ে বললেন, ফায়াকুলুনা ইয়া আবানা ইস্তাফতিহ লানাল জান্নাতা, হে আমাদের আদি পিতা, হে আমাদের আদি পিতা, জান্নাতে যাব কিন্তু জান্নাতের দরজা খোলা নাই। হে আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিয়াত আবিকুম, হে আমার সন্তানেরা শুনো, হে আমার বাবারা শুনো, আমার কারণে তুমি তোমরা জান্নাত থেকে বের হয়ে গিয়েছো। এই ব্যাপারে আমার ভুলের কারণেই তোমরা জান্নাত থেকে বের হয়ে গিয়েছো। আমি এই কাজের সুপারিশ তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব কিভাবে? ফায়াকুলুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, এই কাজের যোগ্য আমি আদম নই।
ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা বরঞ্চ চলে যাও আমার ছেলে আমার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলেন। তখন ওই লোকেরা, ওই মুসলমানেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, এ কাজের যোগ্য আমি নই, কারণ ইন্নামা কুনতু খলিলাম মিন ওয়ারা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলাম, দূর দূর থেকে কাছ থেকে বন্ধু হতে পারে নাই। ইযহাবু ইলা মূসা কাল্লামাহুল্লাহু তাকলিমান। হ্যাঁ মুসলমানেরা, শোনো শোনো শোনো, তোমরা চলে যাও ঈসা মুসা কালিমাতুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ফায়াতুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মুসলমানেরা শুনো শোনো শোনো, লাস্তু বিসাহিবি যালিকা, এই কাদের যোগ্য আমরা নয়। ইযহাবু ইলা ঈসা কালিমাতিল্লাহি ওয়া রূহিহি, ও মুসলমানেরা শোনো শোনো শোনো, আমি এই কাজের যোগ্য নয়, তোমরা বরঞ্চ চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুজিজা দান করেছে, মৃত ব্যক্তিদেরকে জীবিত করার মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। তোমরা বরঞ্চ তার কাছে চলে যাও। তিনি বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, এই কাজের যোগ্য আমরা নয়, তোমরা বরঞ্চ চলে যাও ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা শোনো, এই কাজের যোগ্য আমরা নয়, তোমরা বরঞ্চ চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দোস্ত বানিয়েছেন, যার জন্য আসমান বানিয়েছে, যার জন্য জমিন বানিয়েছেন, যার জন্য এই পাহাড় পর্বত নদী নালা যা দেখছেন, এই বুড়িগঙ্গা নদী দেখছেন, এটাও তার জন্য বানিয়েছেন। কে বানিয়েছেন? একটা আওয়াজ, সবাই আওয়াজ দিয়ে বলুন না, কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বানিয়েছেন। তখন ওই মানুষেরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। ফায়াতুনা মুহাম্মদ ফায়াকুমু ফায়ুযানু লাহু, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিল, কিন্তু যখন উম্মতের আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাবেন, উঠাইয়া দুই দল ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ প্রদান করবেন। কয় দলের ব্যাপারে? জোরে বলুন না। দুই দলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ প্রদান করবেন। এক নম্বর হচ্ছে তুরসালুল আমানাতা, যারা দুনিয়ায় বসে আমানতদারিতা রক্ষা করেছে, তার উপরে যে দায়িত্ব আরোপিত হয়েছিল সেই দায়িত্ব পালন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দেবে। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিবেন ওয়ার রাহিম, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে নাই, যারা আত্মীয়তার বন্ধনকে অটুট রেখেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিবেন। ফায়াকুমান জানবাতিস সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে তোমাদেরকে এই দুই ব্যক্তির কথা বললাম, দুই শ্রেণীর লোকদের কথা বললাম, এক নম্বরে যারা আমানতদারিতার খেয়ানত করে নাই, যার উপরে যে দায়িত্ব আরোপিত হয়েছিল সেই দায়িত্ব পালন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, এরা সিরাতের ডানে এবং বামে স্থান করে নেবেন। সুবহানাল্লাহ। রস্তগণ আলে বাড়ি যে কইেন, সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেছেন? যারা আমানতদারিতার খেয়ানত করবে না, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে না, যারা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে, এরা সিরাতের ডানে এবং বামে স্থান করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু শব্দ বললেই ক্ষান্ত হন নাই, এরপরে বললেন ফায়ামুরনু আওয়ালাকুম কাল বারক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই শ্রেণীর মধ্যে যেই ব্যক্তিরা প্রথম, অর্থাৎ প্রথম শ্রেণী, এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সিরাত পার হয়ে যাবে বিজলির আকারে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি বলুন বিজলি কাকে বলে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজলি হচ্ছে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন কারেন্টের মতন যখন একটা বাড়ি মারে, এই বিজলির আকারে যখন চোখের পলকের মতন একটা বিজলির আওয়াজ হয়, এরকম ভাবে তোমরা জাহান
ওই পৌঁছিরাত পার হয়ে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এই আমানতদারিতা রক্ষা করতে হবে কি হবে না? সরে বলুন না। এই আমানতদারিতা রক্ষা করার কারণে, আমানতের এই দিলের তামান্না ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন অনেকে কালিমা নসিব হওয়ার শোভা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম কি জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন মসজিদে নববীতে বসে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন, কাফিরেরা বেঈমানেরা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে পাড়া দিয়ে নাকটাকে মোছা বানিয়ে দিয়েছেন। নাকের মধ্য দিয়ে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আবু বকর সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ফিরে আসলো, তখন এক দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, মসজিদে নববীতে আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম, মক্কার বড় বড় কাফেররা এসে আমাকে এমনভাবে লাথি মেরেছে, লাথি মারার কারণে আমি পরে আমার নাকটা বোসা হয়ে গেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা বেশি ভালো না, বরং আমরা চলেন বাহিরের একটা এলাকা থেকে ঘুরে আসি। বাহিরের একটা এলাকা থেকে ঘুরে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের এলাকা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাহিরের এলাকায় গেলেন। বাহিরের এলাকায় যাওয়ার পরে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এভাবেই যদি তোমার নাক থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, তাহলে তো তুমি সেন্সলেস হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তাহলে তো তুমি আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না। কি করা যায়? পাশে তো কোনো খাবারও নাই। হঠাৎ আল্লাহ প্রদত্ত সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দেখলেন একটা ছাগলের পাল দেখা মাত্রই দেখলেন ছাগলের রাখালও বসে আছে। রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল, তোমার ওই ছাগলের মধ্য থেকে আমাকে একটা ছাগি দাও, আমি একটু দুধ দহন করে আমি আমার বন্ধুকে খাওয়াবো। আমার বন্ধুর নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। এরকম ভাবে যদি আমার বন্ধুর নাক থেকে রক্ত পড়তেই থাকে, তাহলে আমার বন্ধু সেন্সলেস হয়ে যাবে, আমার বন্ধু আর ইবাদত করতে পারবে না। তখন ওই রাখাল ডাক দিয়ে বলে, রাখাল কিন্তু এখন মুসলমান হয় নাই। ডাক দিয়ে বলে, আমার রাসূলকে ওই রাখাল চিনেও না। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগল তো আমার নয়, এই ছাগল হচ্ছে আমার মালিকের। এই ছাগল যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে দিয়ে দেয়, আমানতের খেয়ানত হবে। কথাটা বুঝেন? বলছে কি আমানতের খেয়ানত হবে। রাসূলের কথাটা পছন্দ হয়ে গেছে। ও তো মুসলমান না, ও এখন ইসলামের মধ্যে প্রবেশও করে নাই, ও আমানতদারিতার বোঝে কি। তো রাসূলকে একটু বাঁচাই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার ওই বড় ছাগল দেওয়ার দরকার নাই, তুমি বরঞ্চ আমাকে ছোট্ট একটা ছাগি দাও। এখন রাখাল মনে মনে ভাবলো, পাগল নাকি লোকটা, ছোট্ট ছাগি দিয়ে কি করবো, দেখি কি অবস্থা হয়। সুবহানাল্লাহ কইবেন না? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট ছাগিটা দিলেন, রাসূল বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ পড়ে যখন ওই ছাগির দহনের মধ্যে হাত দিয়েছেন, ওলানের মধ্যে হাত দিয়েছেন, দুধে ভরপুর করে দিয়েছেন কে? এসরে বলুন না, দুধে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুধে ভরপুর করে দিয়েছেন। দুধ দহন করলে একটা বাটির মধ্যে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, এই রহমতের দুধ পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের দুধ পান করলেন, কিন্তু দুধ আর শেষ হচ্ছে না। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ খাচ্ছি তো খাচ্ছি, কিন্তু দুধ তো আর শেষ হচ্ছে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার দুধ খাওয়া যদি শেষ হয়ে যায়, তুমি ওই রাখালকে দুধটা খেতে দাও। রাখাল দুধ খাচ্ছে তো খাচ্ছি, দুধ আর তো শেষ হচ্ছে না।
এবার ওই রাখালো ডাক দিয়া বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হাবিব, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ বহন করলাম, এরপর রাখালো দুধ খাইলো, কিন্তু দুধ তো শেষ হচ্ছে না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর আর ওই রাখালকে ডাক দেয়া বলে, আবু বকর, রাখাল, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাটির মধ্যে চুমুক না দেব, পৃথিবীর সমস্ত মানুষও যদি এই বাটির মধ্যে দুধ খায় তাহলে এই দুধ শেষ হবে না। এরপরে যখন দুধ খেয়ে আল্লাহ রাসূল দুধ খাইলেন, যখন চলে যাওয়া ধরছে, তখন রাখাল পিছন থেকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও আপনার সাথে নিয়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল, একটু আগে যেন কি বলেছিলাম? বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো বলেছি আমানতদারিতার খেয়ানত করব না। তখন বললে, এখন যদি তুমি চলে যাও আমার সাথে তাহলে ছাগল দেখবে কে? মালিকের আমানতদারিতার খেয়ানত হবে না। তখন রাসূল চলে যাওয়া যখন আবার ধরছে, তখন ওই রাখাল ডাক দিয়ে বলি, ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু চলেই যাবেন আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যান। কি দোয়া? ওই যে দুধের মধ্যে হাত দিয়েছেন, দুধ ওলানের মধ্যে হাত দিয়েছেন, দুধে ভরপুর হয়ে গেছে, সেই দোয়াটা আমাকে শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দোয়া দিয়ে করবা কি? কয়, দুধ খাবো। সুবহানাল্লাহ কইবেন না? তখন আমার নবী, বিশ্ব নবী বললেন, ও রাখাল, শুনো রে প্রাণের ভাইরা, আমার প্রাণের কেরানীগঞ্জের মুসলমানরা, আমার প্রাণের ঢাকার মুসলমান। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে। আমি যদি ভুল না করি তাহলে আমার মনে হচ্ছে আপনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল, তুমি বুঝতে ভুল করো নাই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই রাখাল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার কণ্ঠে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল যখন ইসলামের সুশীতল ছায়ায় ছায়াপাত করে ফেললো, তখন রাখাল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার জন্য কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটাকে এইভাবে ধরে ওই সাহাবীর হাতে দিয়ে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সাহাবী, এই কোরআন অনুযায়ী আমল করো। ওই সাহাবী, ওই রাখাল সাহাবী ওই কোরআন অনুযায়ী আমল করতে করতে তিনি হয়ে গেলেন কোরআনের মুফাসসির, কোরআনের ব্যাখ্যা গ্রন্থের মুফাসসির হয়ে গেছেন। আর ওই রাখালের নামই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। ওই রাখালের নামই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে যত বড় বড় হাদিসের কিতাব রয়েছে, পৃথিবীর মধ্যে যত হাদিসের বড় বড় গ্রন্থ রয়েছে, এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নাই। আপনি বুখারী শরীফ খুলবেন, সেখানেও পৃষ্ঠার পরতে পরতে দেখবেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তিরমিজি শরীফ খুলবেন, সেখানেও দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি রিয়াদুস সালিহিন খুলবেন, অর্থাৎ শুধু বুখারী শরীফ না, তিরমিজি শরীফ না, রিয়াদুস সালিহিন না, পৃথিবীর মধ্যে হাদিসের যত বড় বড় গ্রন্থ আছে, সমস্ত বড় বড় গ্রন্থের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে লিখে দিয়েছেন। এজন্যই আমি আমার প্রাণের ভাইদেরকে বলবো, আমানতদারিতার খেয়ানত করা যাবে না, আমানতদারিতার খেয়ানত করা যাবে না। কেরানীগঞ্জের মুসলমানদেরকে বলবো, আলম মার্কেটের কর্মচারী ভাইদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, ব্যবসা করব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করব। ব্যবসা করব তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ব্যবসা করব। ব্যবসা করব তো ফিকহি মাসলা অনুযায়ী ব্যবসা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবেন, দুই হাতটা চাকি আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। আমিন।